হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সাঁতরা ফিজিক্স বুকের সরলরৈখিক গতি অর্থাৎ কাইনেমেটিক্সের এমসিকিউগুলো করব। এটা হচ্ছে পার্ট 4। ঠিক আছে, এর আগে পার্ট 1, 2, 3 হচ্ছে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে। ঠিক আছে, পার্ট 4 মানে এখান থেকে আমি কোনখান থেকে শুরু করছি, 32 থেকে শুরু করছি। যারা বাকিগুলো জানতে চাও বা দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি 32 থেকে। দেখো কি বলছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো বস্তুর ত্বরণ এ মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে এবং সময় টি এস এককে এর সঙ্গে মানে টি সেকেন্ড এককে এর সঙ্গে A = 3t+4 সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। T = 2 সেকেন্ড সময় বস্তুটির বেগ কত হবে? ঠিক আছে, দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে মানে এখানে এস স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে মানে প্রাথমিক বেগটা 0, অত আমার দরকার নেই। দেখো এখানে কি বলছে, ত্বরণ দিয়ে দিচ্ছে, বেগ বার করতে বলছে, ত্বরণ দিয়েছে, বেগ বার করতে বলছে। দেখো ভালো করে এখানে দেখে নাও, বেগ থেকে ত্বরণ অর্থাৎ ভি থেকে এ বার করতে গেলে কী করতে হবে, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন বার করতে গেলে ডেরিভেটিভ করতে হয়। আবার ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন বার করতে গেলে ডেরিভেটিভ করতে হয়। ঠিক আছে, এবার যখন অ্যাক্সেলারেশন থেকে অ্যাক্সেলারেশন থেকে বেগ আনবো মানে উল্টো আনবো, তখন তাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাকে এখানে কী দিয়েছে ত্বরণ, আনবো বেগে, তাহলে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যেটা দিয়েছে সেটা আমাকে ইন্টিগ্রেশন করবো। দেখে নাও, তাহলে এখানে আমার দিয়ে দেওয়া আছে, দেখো এখানে কি দিয়েছে, এটা দিয়ে দিয়েছে মানে ত্বরণ দিয়ে দিয়েছে, এটা ত্বরণ 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 কত বলেছে, ত্বরণ বলেছে 3t+4, কত 3t+4। ঠিক আছে, ত্বরণ কত বলেছে 3t+4। তাহলে দেখো এটা কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, মানে এর ইন্টিগ্রেশন, এটাকে আমরা ভি ধরে নেবো, এ ইন্টিগ্রেশন করলে সেটা ভি চলে আসবে। ঠিক আছে, ইজিক্যাল টু এটার ইন্টিগ্রেশন করতে হবে 3t+4। যারা ইন্টিগ্রেশন জানো না দেখে নাও। দেখো ইন্টিগ্রেশন হচ্ছে সামনেরটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটাকে ধ্রুবক রেখে দাও, মানে সামনে বার করে দাও। এবার তার যে টি আছে, দেখো টি যেটা থাকবে, টি এর মাথায় কত হচ্ছে এখানে +1, কিছু নেই মানে +1, সেটাকে লেখো +1। তার সঙ্গে 1 যোগ করতে হবে, ঠিক আছে, যেইটা করলে যে 1+1 যেটা উপরে রেখেছো সেটা পুরো নিচে হুবহুব লিখে দাও 1+1। ঠিক আছে, প্লাস মানে এই প্লাসটা প্লাস হলো। এবার 4টা দেখো সামনে, এই যে 4 লিখে দিলাম। ঠিক আছে, এখানে দেখো এখানে কোনো টি নেই, এখানে মনে মনে আমরা টি কি ধরে নেবো, একটা টি ধরে নেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, যখন কিছু থাকবে না তখন এখানে টি ধরে নেবো, মানে টি লিখে দিতে হবে। তাহলে কী দাঁড়ালো, এটা তো সামনে টি থাকলো। ঠিক আছে, তাহলে এটা টি প্লাস 2^1+1 কত 2, আর নিচে তো সেম, উপরে যা নিচেও তা 2, আর এটা কত 4t। ঠিক আছে, তাহলে কত বেরোলো আমার, দেখতেই পাচ্ছ এটা কী বেরিয়েছে আমার ভি। তাহলে ভি সমান কত বেরোলো, 3t² 2+4t। ঠিক আছে, এবার এখানে কী বলেছে, টি এর মান বলে দিয়েছে। ঠিক আছে, টি এর মানটা বসিয়ে দাও, এখানে দেখো টি যে পেয়েছি, টি এর মান বসিয়ে দাও। টি এর মান কত বলেছে 2, তাহলে টি এর মানগুলো এখানে বসিয়ে দাও। তাহলে ভি ইজিক্যাল টু, যদি টি ইজিক্যাল টু 2 ধরি, লিখে নাও টি ইজিক্যাল টু 2 ধরি, দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বসিয়ে নাও, টি এর মানটা বসিয়ে নাও। তাহলে কত হবে 3 ইন্টু টি এর মান 2² 2 প্লাস 4 ইন্টু টি, 4t মানে কত 2, তাহলে কত দাঁড়ালো 3 ইন্টু 4/2 প্লাস 8। ঠিক আছে, এটা কাটাকুটি করে দাও, একটা 2, তাহলে কত বেরোলো 6 প্লাস 8 ইজিক্যাল টু 14। অপশান দেখো সি, 14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 32-এর অপশান আমার কত হলো, সি। এবার দেখো 33, 18 কিমি/আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো, দেখো আমরা জানি 33 দূরত্ব, এটার সমীকরণ জানি, এস ইজিক্যাল টু ভিটি। এটা হচ্ছে কি দূরত্ব বা সরণ, যা খুশি বলতে পারো। এটা ভেলোসিটি হচ্ছে ভি, হচ্ছে বেগ, আর এটা হচ্ছে টি মানে সময়। ঠিক আছে, এবার তাহলে এটা আমরা জানি, আমাকে কী বার করতে হবে, ভেলোসিটি বার করতে হবে। সরি, এখানে ভেলোসিটি বলেনি, এখানে সময় দূরত্বটা কি বলেছে, এস বার করতে হবে। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। দেখো এস ইজিক্যাল টু ভি মানে কত বলেছে 18 কিমি/আওয়ার, আর টি হচ্ছে 1 সেকেন্ড। কিন্তু দেখো এখানে হচ্ছে কিমি/আওয়ার মানে কিমি/আওয়ার মানে ঘন্টা, আবার বলছে এখানে 1 সেকেন্ড, তখন এটা কী করতে হবে, এটা সেকেন্ডে মিটার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। দেখো যখনই কিমি/আওয়ার বলবে, যখনই এখানে কিমি/আওয়ার বলবে, ঠিক আছে, তার সঙ্গে মনে রাখবে
যখনই এখানে কিমি পার আওয়ার বলবে তার সঙ্গে 5/18 গুণ করবে, মানে এটা তো 18 ছিলই, তার সঙ্গে কী বললাম 5/18, 5/18, ঠিক আছে, 5/18। কেন 5/18 আসছে? 5/18 হচ্ছে এখানে উপরে 1000 দিয়ে গুণ করা আছে, নিচে 3600 দিয়ে গুণ করা আছে, ঠিক আছে, এটা কাটাকুটি করে 5/18 বেরিয়েছে। তাহলে কেন করতে গেলাম? এটা মিটার পার সেকেন্ড নিয়ে আসতে গেলাম, ইন্টু 1, তাহলে কত হবে? 18 কেটে গেল, তাহলে 5 × 1, 5 মিটার। বোঝা গেছে? 5 মিটার। তাহলে অপশান কোনটা আমার? অপশান হচ্ছে বি, 33-এর অপশান হচ্ছে বি, 5 মিটার। তারপর হচ্ছে 34, কী বলছে দেখো, বলছে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ x = 40 + 12t - tq, ঠিক আছে। তাহলে থামার আগে কণাটির দূরত্ব কত? দেখো থেমে যাচ্ছে, থেমে মানে কি একটা সময় থেমে যাবে, থেমে মানে তখন কী যাবে? থেমে মানে তখন এখানে ভিটা 0 হয়ে যাবে, থেমে গেলে কী যাবে? v0, ঠিক আছে, দেখে নাও 34 সমীকরণটা বলেছে x = 40 + 12t - tq, ঠিক আছে। এটা কি বলছে? থেমে যাবে, থেমে মানে ভেলোসিটি 0 হবে। আর এখান থেকে ভেলোসিটি বার করতে গেলে কী করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। সরণ থেকে ভেলোসিটি বার করতে গেলে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ dx dt লিখতে পারো = তাহলে এটা ডেরিভেটিভ দেখো 40 হচ্ছে ধ্রুবক, এর কোনো ডেরিভেটিভ হয় না, 0 প্লাস 12, তোমরা যারা ডেরিভেটিভ শিখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, সেখানে ডেরিভেটিভ সুন্দর করে করানো আছে। দেখো 12 × t, এটা মনে রাখবে, যা হবে মাথায় যা আছে তার +1, সরি সেটা -1, t এর মাথায় কত আছে? 1, আমি লিখিয়ে দিচ্ছি t - 1, t এর মাথায় আছে +1, হয়ে যাবে -1। আর এটা সেম কেস, এই যে পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, 3, t এর মাথায় কত আছে? 3 - 1, তাহলে কী দাঁড়ালো আমার? 12 - 3t², 12 - 3t², ঠিক আছে, = 0। কেন? দেখো ভেলোসিটি 0 বলেছে আমার, থেমে যাবে, যেহেতু থেমে যাবে, ঠিক আছে। আমি এটাকে 0 তখনই বার করতে পারবো যখন আমার টি দরকার, হবে। তাহলে টি দেখো, টিগুলো একদিকে চলে আসো, 3t² = 12, ঠিক আছে। তাহলে t² = কত হবে? 12/3 মানে 4, t = √4 মানে কত? 2, t = √4 মানে কত? 2। কিন্তু এখানে কি বলেছে? বলেছে থামার আগে কত দূর যাবে, মানে তাকে সরণ দিয়ে দিয়েছিল, আবার সরণই বার করতে বলছে। তাহলে কী করবো? t = 2 বেরোলো, এটাকে প্রথম সমীকরণে বসিয়ে দাও, প্রথম যে সমীকরণটা আছে এখানে, ঠিক আছে, প্রথম যে সমীকরণটায় বসিয়ে দাও। তাহলে x = কত দেখো, সমীকরণটা লেখো একবার, 40 + 12t - tq, এবার t এর জায়গায় 2 বসিয়ে দাও, 40 + 12 × 2 - 2q, তাহলে কত হলো? 40 + 12 × 24 - 8, তাহলে কত হলো? 64 - 8, 56। দেখো অপশান মিলছে আমার কোনটা? দেখো অপশান মিলেছে সি, অপশানের মতো সি, ঠিক আছে। তাহলে 34-এর অপশান হয়ে গেল আমার সি, ঠিক আছে। এবার দেখো 35, দেখো 35 হচ্ছে t = 0, x = 0, এই অঙ্কটা আবার দিয়েছে, এই অঙ্কটা কি দিয়েছে? আবার দিয়েছে, ঠিক আছে। আমি 35-এরটা বলছি, 35-এরটা তোমরা যদি এর আগে পেজে যাও, 27-এর সঙ্গে হুবহু সেম, 35-এরটা 27-এর সঙ্গে হুবহু সেম। তোমরা এটা জেনে গেলে আমার পার্ট 2 বা পার্ট 3 ভিডিওতে, ভিডিওটা পেয়ে যাবে, পার্ট 3 ভিডিওতে এটা আমার পেয়ে যাবে, পার্ট 3 আমার ভিডিও চ্যানেলে গিয়ে এটা পেয়ে যাবে, সেম কোশ্চেন, আমি এটা করবো না, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ পার্ট 3-তে যে পেয়ে যাবে ভিডিও, 35 আর 27 সেম, ঠিক আছে। তারপর 36, দেখো সরণ বলে দিয়েছে, তোমার কী কী বার করতে বলেছে? প্রাথমিক সরণ শূন্য, এগুলো বার করতে হবে, ঠিক আছে। দেখো দেখে নাও, দেখো 36 সেটা কী বলছে? বলছে সরণটা বলে দিয়েছে, দেখে নাও, লিখে নাও। সরণ বলছে s = 1 + 2t + 3t² - tq। দেখো 4টে অপশান দিয়েছে, বলছে প্রাথমিক সরণ শূন্য। প্রাথমিক সরণ কীভাবে শূন্য হতে পারে? হবে না, কারণ তো সরণ তো বলেই দিচ্ছে, প্রাথমিক সরণ শূন্য হবে কী করে? মানে সরণ মানে দূরত্ব তো দেয়াই আছে, তাহলে শূন্য হবে না। প্রাথমিক বেগ হচ্ছে 1 মিটার, দেখো প্রাথমিক বেগ 1 মিটার হতেই পারে না। কেন? দেখো প্রাথমিক বেগ আমরা তখনই কোনো কিছু টাইম বার করতে পারবো, ঠিক আছে, যখনই বেগ বার করতে পারবো, আগে সেখানে টাইমটা বার করতে হবে, ঠিক আছে, টাইমটা সেখানে বার করতে হবে। টাইম বার করতে গেলে কোনো একটা কিছুকে 0 হতে হবে,
তাহলে এখানে কোনোটাই জিরো দিচ্ছে না, মানে সরল শূন্য জিরো হলে হবে না, হয় বেগকে নাহলে ত্বরণকে শূন্য হতে হবে, তাহলে জিরো হতে হবে। তাহলে প্রাথমিক বেগ 1 বেরোবি না। এবার দেখো প্রাথমিক ত্বরণ দুটো বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি তাহলে এখানে কী কী করবো, আমাকে ত্বরণটাকেই বার করতে হবে এবং সেটাকে শূন্য ধরে টি বার করতে হবে, ঠিক আছে। অনেক দেখো তুমি দেখে নাও। তাহলে ফার্স্টে ডিএসডিটি করবো, ঠিক আছে। মানে কী বার করছি, ভেলোসিটি বার করছি ডিএসডিটি, ঠিক আছে। দেখো 1 ধ্রুবক, তার কোনো জিরো ডেরিভেটিভ হয় না, জিরো হয়ে যাবে। প্লাস 2t হলে শুধু 2টার ডেরিভেটিভ হবে। 3t স্কোয়ার, 2 ইন্টু 3 3t মাইনাস 3, সরি এটা 6t হবে, মাইনাস 3t স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো, 2 প্লাস 6t মাইনাস 3t স্কোয়ার, ঠিক আছে। এটা কী বেরোলো, ভি। আমি বলেছি অনেক দূর বার করতে হবে, এবার ত্বরণটা বার করে নেবো। এ মানে কি, ডিভি ডিটি, এ মানে কি, ডিভি ডিটি। তাহলে এটা কী হবে, 2 প্লাস 6t মানে 60, তাহলে কী হবে দেখো, 2 এর ডেরিভেটিভ করলে 0, প্লাস 6t ডেরিভেটিভ করলে 6, মাইনাস 3t স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 6t। তাহলে আমার এ সমান কী বেরোলো, 6 মাইনাস 6t, ঠিক আছে। এটা হচ্ছে এ। বলছি দেখো এই লাস্ট অপশানে দেখো যে টি ইজিক্যাল টু 1 হলে ত্বরণ শূন্য। আমি টি বার করবো, টি বার করতে গেলে কী করতে হবে, ধরো এটাকে 0 করে নাও, কোনো একদিকে পার্টকে 0 করে নেবো, তাহলে কি হবে, 0 ইজিক্যাল টু, তবেই আমার টিটা বেরোবে 6t। তাহলে কি হবে, 6t ইজিক্যাল টু 6, অর্থাৎ টি ইজিক্যাল টু 6/6 ইজিক্যাল টু 1। তাহলে টি ইজি কত বেরোলো, টি ইজিক্যাল টু হচ্ছে 1। টি আমার কত বেরোলো, টি ইজিক্যাল টু 1, দেখে নাও, টি ইজিক্যাল টু 1। এই টি ইজিক্যাল টু 1টাকে তুমি ত্বরণে বসাও, এই টি ইজিক্যাল টু 1টাকে ত্বরণে বসাও। তাহলে কী হবে দেখো, এখানে বসাচ্ছি, ত্বরণ 6 মাইনাস টি ইন্টু 1 কত হয়, তাহলে 6 মাইনাস 6 0, দেখলো ত্বরণ আমার কত বেরিয়ে গেলো, 0 হয়েছে। তাহলে অপশান কোনটা হলো, ডি। ডি অপশান কি, তাহলে টি এর মান যদি 1 সেকেন্ড হয় তাহলে ত্বরণ শূন্য, ঠিক আছে। এবার হচ্ছে 37, দেখে নাও 37 কি বলছে। 37 বলছে, একটি গতিশীল বস্তুকণার টি এর সঙ্গে সরণ এক্স হলে, টি সময় সরণ এক্স হলে রুট এক্স ইজিক্যাল টু 2t প্লাস 1, ঠিক আছে। এগুলো বিভিন্ন অপশান হচ্ছে, সুষম ত্বরণ না সুষম বেগ, দেখো আমরা করে বার করতে হবে। এটাও সেম, ওই দেখো যাই দিয়ে দিক, ঠিক আছে, যখনই সরণ বা এরকম কিছু দিয়ে দেবে সেটাকে ফার্স্টে ডেরিভেটিভ করার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে কী বলছে, রুট এক্স ইজিক্যাল টু 2t প্লাস 1, রুট এক্স ইজিক্যাল টু 2t প্লাস 1, ঠিক আছে। ফার্স্টে একটা স্কোয়ার করে দাও। স্কোয়ার কেন করছি, এটা সুবিধার জন্য করছি, দুটোকে স্কোয়ার করতে হবে, বোথ সাইড স্কোয়ার, বোথ সাইড কী করছি, বোথ সাইড স্কোয়ার করছি, মানে দুদিকেই স্কোয়ার করছি। তাহলে কী হবে, এটাও কী হবে, 2t প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। হলো রুট এক্সের স্কোয়ার করলে হয় এক্স, আর এটা কী হবে, 2t প্লাস 1 যেমন আছে তেমন রেখে দাও, তার স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে ডেরিভেটিভ করবো, ভি, এক্সের ডেরিভেটিভ করলে ভি হয় ডিএক্স ডিটি ইজিক্যাল টু, এটা ডেরিভেটিভ হবে। তাহলে কী হবে দেখো, যেটা মাথায় থাকে সেটা সামনে এসে বসে যায়, তাহলে 2, তারপর যেটা থাকে সেটা টিটি, এবার এইটার আবার ডেরিভেটিভ কী হবে, তাহলে 1, সরি এটা ডেরিভেটিভ করলে হবে 2। দেখো এটা স্কোয়ারটা এখানে চলে আসবে, মাথারটা এখানে এলো, পুরোটা বসলো, এবং এই পুরোটা ডেরিভেটিভ করলে হবে 2, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো আমার, 2 গুণ করলে 4, 2t প্লাস 1, 4 ইন্টু 2t প্লাস 1, ঠিক আছে। এবার দেখো এটা বেরোলো ভি ডিএক্স ডিটি, এবার ডিভি যদি করি, ডিভি ডিটি মানে কি, অ্যাক্সেলারেশন, তাহলে করলে কী হবে, এইটাকে ডেরিভেটিভ করবো, তাহলে কী হবে, 4 তো 4ই থাকলো, এইটাকে ডেরিভেটিভ করলে কী হবে, অনলি 2, আগেরটা মতো 2t প্লাস 1 ডেরিভেটিভ কী হয় 2, তাহলে কী বেরোলো 8। দেখো এই যে অ্যাক্সেলারেশন বেরিয়েছে, এটা কি কোনো টি আছে, দেখো কোনো টি এর গল্প নেই এখানে, তাহলে কি, যেহেতু এখানে টি এর কোনো গল্প নেই, মানে টি এর উপর নির্ভরশীল নয়, টি এর উপর নির্ভরশীল নয়, টি এর উপর নির্ভরশীল নয়, কোনটা, এটা টি এর উপর নির্ভরশীল নয়, তাহলে কি, এ হচ্ছে সুষম ত্বরণ, মানে ত্বরণটা কারোর সঙ্গে যুক্ত নয়, তাহলে কি হবে, এ হচ্ছে সুষম ত্বরণ যুক্ত, তাহলে অপশান কী হবে, এ, সুষম ত্বরণ যুক্ত। যেহেতু কি টি এর উপর নির্ভরশীল নয়, এ ইজিক্যাল টু 8, টি এর উপর কোনো নির্ভরশীল নেই, তাহলে সুষম ত্বরণ যুক্ত, ঠিক আছে। এবার দেখো 38 কী বলেছে দেখো, বলছে কোনো এক মুহূর্তে সরলরেখায় একই বন্ধনে চলন্ত দুটি সদৃশ গাড়ির
দ্রুতি হচ্ছে মানে দ্রুতি বা ভেলোসিটি বলতে পারো। ইউ ইজ ইকাল টু ইউ অ্যান্ড ফর ইউ, ওই মুহূর্তে যথাক্রমে যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামে তাদের অনুপাত, দেখো দূরত্ব বার করতে হবে দূরের ক্ষেত্রে। এবং মন্দন মানে কি মাইনাস, মন্দন মানে এখানে মাইনাস বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো ধরো প্রথম ক্ষেত্রে ফার্স্ট ক্ষেত্রে কি থেমে যাবে, থেমে যাচ্ছে মানে এখানে ভি জিরো, থেমে যাচ্ছে মানে ভি জিরো। ইউ কত, প্রথমে যেটা বলেছি ইউ, ইউটা ধরো ইউ ওয়ানটা হচ্ছে ইউ, আর এস ওয়ানটা আমরা বার করতে হবে, এস ওয়ানটা আমাদের কী করতে হবে, বার করতে হবে, ঠিক আছে। তাহলে কী লিখবো, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। ভি স্কোয়ার মানে তো জিরো বলেই দিয়েছে, ইউ স্কোয়ার মানে প্রথমটা ইউ স্কোয়ার মাইনাস ইউ ওয়ান স্কোয়ার, এটা এস ওয়ান স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস, দেখো মন্দন যেহেতু এখানে চলে আসবে মন্দন, 2a এস ওয়ান তো এস ওয়ানই হয়, অতএব কী বার করতে হবে, আমাকে এস বার করতে হবে। তাহলে এস ওয়ান ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই 2a, এস ওয়ান ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই 2a। এবার যদি এস টু বার করি, এস টুর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এস টুর ক্ষেত্রেও কী হবে, দেখো যদি লিখি সেকেন্ড কেস, দেখো সেখানেও ভি জিরো, থেমে যাচ্ছে যেহেতু ভি জিরো, ইউ টু সমান কত 4u বলে দিয়েছে, ইউ টু সমান 4u অ্যান্ড এস ইজ ইকাল টু এস টু। তাহলে এস ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার তো জিরো বলেই দিচ্ছে, ইউ স্কোয়ার মানে কথা বলছে 4u তার হোল স্কোয়ার মাইনাস মন্দন যেহেতু মাইনাস 2as2, ঠিক আছে। আমি এটা ওই পাতায় লিখছি, দেখে নাও। তাহলে কী বেরোলো, আবার লিখছি 0 ইজ ইকাল টু 4u তার হোল স্কোয়ার মাইনাস 2as2, ঠিক আছে। তাহলে কী দাঁড়াচ্ছে আমার, এস টু সমান কী পাবো এখান থেকে 16u স্কোয়ার বাই 2a, এখানে 2 কেটে দাও, 2 আর 16 কেটে দিলে 8, তাহলে কী হলো 8u স্কোয়ার বাই a। এখানে কী বার করতে হচ্ছে এস ওয়ান বাই এস টু, ঠিক আছে। তাহলে এস ওয়ান বাই এস টু করো, এস ওয়ান বাই এস টু। তাহলে এস ওয়ান আমার কী বেরিয়েছিল, দেখো এস ওয়ান আমার কী বেরিয়েছিল, এস ওয়ান বেরিয়েছিল ইউ স্কোয়ার বাই 2a, এস ওয়ান বেরিয়েছিল ইউ স্কোয়ার বাই 2a, ঠিক আছে। এস ওয়ান বেরিয়েছিল ইউ স্কোয়ার বাই 2a, ঠিক আছে, বাই এস টু পুরোটা 8u স্কোয়ার বাই a। দেখো এটা ওপর দিকে তুলে দিলে কী হবে, কোনাকুনি উল্টে যাবে, তাহলে ইউ স্কোয়ার বাই 2a, এটাকে উল্টে দাও a বাই 8u স্কোয়ার, ইউ স্কোয়ার কেটে দাও a কেটে দাও, তাহলে কী হলো 2 × 8 পাশাপাশি রয়ে গেল, তাহলে 1/16। তাহলে এস ওয়ান ইস টু এস টু কত বেরোলো 1:16। দেখো অপশান কোনটা মিলছে, দেখো ডি অপশান 1:16, তাহলে 38-এর অ্যান্সার হচ্ছে 1:16, ঠিক আছে। এবার হচ্ছে 39, দেখো 39 কী বলছে, বলছে একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, কোনো মুহূর্তে তার সরণ হলো xt ইজ ইকাল টু 2t³ মাইনাস 3t² প্লাস 4t, কোণাটির ত্বরণ যখন শূন্য হবে তখন তার বেগ কত, ঠিক আছে। ত্বরণ শূন্য, দেখো ত্বরণ শূন্য বেগ কত হবে, তাহলে দেখো আমাকে কী বার করে ত্বরণ পর্যন্ত যেতে হবে, মানে এক্সের ডেরিভেটিভ করে ভেলোসিটির ডেরিভেটিভ করে ত্বরণ, সেটা আবার শূন্য করে টি এর মান বার করে ভেলোসিটি বার করতে হবে, ঠিক আছে। তাহলে অনেক বড় কেস, ঠিক আছে। তাহলে দেখে নাও, দেখো 39 xt ইজ ইকাল টু 2t³ মাইনাস 3t² প্লাস 4t, ঠিক আছে। এটাকে ডেরিভেটিভ করতে হবে, কী ডিভাইড করবো, ডেরিভেটিভ ভি ধরো, ভি মানে হচ্ছে dx dt বা dx বাই dt, ডেরিভেটিভ মাথারটা সামনে আসবে 6t² মাইনাস এটা মাথারটা সামনে আসবে 6t প্লাস এটা শুধু সামনে এটা বসে যাবে 4, ঠিক আছে। এটা বলো ভেলোসিটি। এবার এখান থেকে 100 বার করলে কী হবে, ডিভি বাই ডিটি ইজ ইকাল টু মাথারটা সামনে আসবে মানে 2 আর 6 12t মাইনাস 12t, এটা হচ্ছে মাইনাস কত 6, তাহলে কী বলো আমার 12t মাইনাস 6, ঠিক আছে। এটা ত্বরণ বলেছে শূন্য, তাহলে কত হবে ত্বরণ শূন্য, এখান থেকে কী বার করবো টি 12t মাইনাস 6, অর্থাৎ 12t ইজ ইকাল টু 6, টি ইজ ইকাল টু কত হাফ, টি আমার কত হলো হাফ। এইটা বলেছে কোথায় ভেলোসিটিতে বসাতে হবে, এইটার কথা ভেলোসিটিতে বসাতে হবে, এইটার কথা বসাতে হবে ভেলোসিটিতে বসাতে। ভেলোসিটি কী ছিল, ভেলোসিটি ছিল কি 6t² মাইনাস 6t প্লাস 4, এখানে হাফ বসিয়ে দেবো, টি এর মান হাফ বসাবো, এখানে টি ইজ ইকাল টু হাফটা বসিয়ে দেবো, তাহলে কী হবে 6 × 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 6 × 1/2 প্লাস 4, ঠিক আছে। তাহলে কী হবে 6 × 1/4, 1/2 হোল স্কোয়ার করলে মাইনাস এটা কাটাকুটি যাবে 3 প্লাস 4, তাহলে কত বেরোলো আমার, এটা হচ্ছে 3/2
তাহলে 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1 করলে কত হবে 5/2। 5/2 এর 5/2 করলে কত হবে 2.5। তাহলে কী বেরোবে ভেলোসিটি 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভেলোসিটি বার করলাম, সেকেন্ড টি এর মান বসিয়ে দিলাম, হাফ হয়ে গেল, বেরিয়ে গেল 2.5। ঠিক আছে, দেখো 40-এরটা কী বলেছে দেখতে পাচ্ছ। 40-এরটা বলছে একটি কণার ত্বরণ এ, একটি কণার ত্বরণ হচ্ছে এ। ঠিক আছে, একটি কণার ত্বরণ এ, সরণ হচ্ছে এক্স, তার সঙ্গে কী পরিবর্তন করতে বলছে এ ইজিক্যাল টু কে ইন্টু রুট এক্স সম্পর্ক পরিবর্তিত হয়। তাহলে কী বলছে পরিবর্তিত হয় যেখানে এক্স একটি ধ্রুবক, কণার বেগ ভি এবং এক্সের সম্পর্ক, মানে ভি আর এক্স মানে সরণ এবং ভেলোসিটির সম্পর্ক বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখে নাও সরণ আর ভেলোসিটির সম্পর্ক। দেখো 40 কী বলছে যে সম্পর্কটা বলেছে সেটা লিখে নাও আগে, এ ইজিক্যাল টু কে রুট এক্স। ঠিক আছে, এ ইজিক্যাল টু কে রুট এক্স, এটাকে ডেরিভেটিভ করো। এ মানে কি, এ মানে হচ্ছে ভেলোসিটি ডেরিভেটিভ ডিভি ডিএক্স, এ মানে হচ্ছে ভেলোসিটি ডেরিভেটিভ ডিভি ডিএক্স ইজিক্যাল টু কে ইন্টু রুট এক্স মানে এক্স টু দি পার হাফ, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পার হাফ। ঠিক আছে, এবার দেখো ডিভি ডিএক্স মানে হচ্ছে আমরা ভেঙে লিখতে পারি, ডিভি ডিএক্সকে ভেঙে লিখতে পারি ডিভি ডিএক্স, সরি এটা ডিভি ডিটি হবে, ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি মানে এক্স দুটোকে কাটাকুটি করলে দেখো সেম মানটা বেরোবে, ডিভি ডিএক্স কাটাকুটি করার দরকার নেই, ডিভি ডিটি করবো। তাহলে ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি ইজ ইকাল টু কে ইন্টু এক্স টু দি পার হাফ। ঠিক আছে, এবার হচ্ছে এই যে দেখো ডিএক্স ডিটি মানে কি, ডিএক্স ডিটি মানে কাটাকুটি করতে হবে না, বোঝানোর জন্য বললাম। তাহলে ডিএক্স বাই ডিটি, তাহলে ডিভি ডিএক্স এটা যেমন আছে তেমন লিখবো, ডিভি ডিএক্স ইজ ইকাল টু ডিএক্স ডিটি মানে হচ্ছে ভি, ডিএক্স ডিটি মানে হচ্ছে ভি ইন্টু কে ইন্টু এক্স টু দি পার হাফ, কে ইন্টু এক্স টু দি পার হাফ। ঠিক আছে, এবার আমাকে এখান থেকে দেখো ইন্টিগ্রেশন করতে হবে। কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে পুরোটা ইন্টিগ্রেশন করবো, এদিকটা কী করবো পুরোটা এদিকে ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, তার আগে তুমি কী করবে, তার আগে এটা করে নাও, ভি মানে ভিটাকে ভি রাখলাম, ডিভিটাকে ডিভি রাখলাম, ডিএক্সটাকে ওইদিকে পাঠাচ্ছি, কে ইন্টু এক্স টু দি পার হাফ ইন্টু ডিএক্স, এক্সের সঙ্গে ওইদিকে পাঠিয়ে দিলাম, এক্স আছে বলে ওইদিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এবার এটাকে ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে, তাহলে দেখো ইন্টিগ্রেশন ভি এর ইন্টিগ্রেশন কী হয়, যেটা হয় তার মাথায় বাই 2 হলো ইন্টু ডিভির ইন্টিগ্রেশন ওইটাই। ঠিক আছে, কী হচ্ছে কনস্ট্যান্ট, কি এটাকে বাইরে বার করে দেবো। এখানে দেখো বলেছে এক্সটাও ধ্রুবক, বলছে এক্স একটি ধ্রুবক, তার মানে এখানে এক্সটাও কনস্ট্যান্ট, তাহলে যেটা এক্সের মাথায় যা আছে সেটা শুদ্ধ বাইরে বার করে দেবো। ঠিক আছে, আর বাকি হলো ডিএক্স, শুধু অনলি ডিএক্সের ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, তো এইটা ভি বাই টুই রাখো, ভি স্কোয়ার বাই টু। ঠিক আছে, কে এক্স টু দি পার হাফ সেটাও ঠিক আছে। ডিএক্সের ইন্টিগ্রেশন হয় এক্স, প্লাস সি এখানে কি ধ্রুবক, আর কালি শেষ হয়ে যাচ্ছে, ধ্রুবক। ঠিক আছে, সি হলো কি ধ্রুবক। এবার দেখো ভি স্কোয়ার বাই টু যেমন আছে তেমন লিখলাম, কে দেখো কে তো কেই থাকলো, এক্স টু দি পার হাফ এটা মাথায় কত আছে এক্স টু দি পার 1, তাহলে এক্স এর হাফ কত হবে এক্স টু দি পার 1 হাফ প্লাস 1 প্লাস সি, তাহলে এক্স টু দি পার হাফ প্লাস 1 কে ইন্টু এটা ভি বাই টুই রাখো, কে ইন্টু এক্স টু দি পার হাফ করলে কত হবে এটা হবে 3/2 প্লাস সি। ঠিক আছে, এবার দেখো এখানে কী বলছে এক্স ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে ভি ইজ ইকাল টু 0, তাহলে সি ইজ ইকাল টু 0 হবে। ঠিক আছে, এক্স ইজ ইকাল টু 0, ভি ইজ ইকাল টু 0, তাহলে সি ইজ ইকাল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে এখানে সি এর মান 0, তাহলে কী দাঁড়ালো আমার ভি স্কোয়ার বাই টু ইজ ইকাল টু কে ইন্টু এক্স টু দি পার 3/2। ঠিক আছে, এই টুটাকে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু কে এক্স টু দি পার 3/2। ঠিক আছে, হলো, এটা ছিল ভি স্কোয়ার। এবার ভি বার করো, ভি ইজ ইকাল টু ভি স্কোয়ার ছিল, এদিকে গেলে কী হবে রুট হয়ে যাবে সবগুলো, তাই রুট 2 ইন্টু কে, আর এক্স টু দি পার 3/2 সেটাকে রুট করলে হবে এক্স টু দি পার 3/2 টু দি পার হাফ।
টু দি পাওয়ার হাফ আমি এখানে লিখছি, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো আমার, √2k মানে ভি ইজ ইকাল টু √2k ইন্টু এক্স টু দি পাওয়ার কত 3/4। কেন এখানে 3/2 আর এটা হাফ পাশাপাশি আছে, মানে গুণ হয়ে যাবে, গুণ করে দেখো বা যোগ করে দেখো, যা খুশি বেরিয়ে দেবে 3/4 হচ্ছে, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো আমার, ভি ভ্যারিজেস এক্স টু দি পাওয়ার 3/4, ঠিক আছে। √2টা কি, √2kটা কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই এইটা বাদ গেল। মনে থাকলে তাহলে আমাকে সম্পর্ক বার করতে হচ্ছে কার সঙ্গে, কার, ভি এর সঙ্গে এক্স এর, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো, ভি ভ্যারিজেস বা ভি সমানুপাতি এক্স টু দি পাওয়ার 3/4। তাহলে অপশান কোনটা মিললো আমার, অপশান সি, 40-এর অপশান হচ্ছে সি হলো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই রইলো, আমার একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। পাশে দেখো চ্যানেলটার, এবং বাকি যে এমসিগুলো আছে সেগুলো নেক্সট দিন করবো, ঠিক আছে।